বিয়ের দিকে যায় এই যুগে তাহলে তাদের ফ্রিডমটা নষ্ট হবে। এটা খুবই হ্যাসেল হয় একটা ছেলের জন্য। মানুষ এখন বিয়েতে আগ্রহী না। একটি সময় ছিল যখন একদম তরুণ বয়সে বিয়ে ছিল খুবই সাধারণ একটি বিষয়, তবে বর্তমানে এটি খুবই বিরল। বিশেষ করে বর্তমান বাংলাদেশে তরুণদের বিয়ের প্রতি আগ্রহ যেন দিন দিন কমে যাচ্ছে। আজ তরুণদের মুখ থেকেই এর কারণ জানতে বের হয়েছিলাম আমরা, তবে উত্তর পেলাম কিছুটা ভিন্ন ভিন্ন। বর্তমান পার্সপেক্টিভে আমরা দেখি যে আমাদের নিত্য প্রয়োজনীয় বাজার বলেন বা যাই আছে না কেন করার ক্ষেত্রে এটা খুবই হ্যাসেল হয় একটা ছেলের জন্য। এই জন্যই মূলত আসলে ছেলেদের মেন্টালিটি আসলে বিয়ে করার ক্ষেত্রে না করার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এই আর কি। এই বর্তমান সমাজ অনেকটা ফ্রিডমের পিছনে দৌড়াচ্ছে, তো তারা মনে করে যে যদি তারা বিয়ের দিকে যায় এই যুগে তাহলে তাদের ফ্রিডমটা নষ্ট হবে। তারপরে তাদের একটা অর্থনৈতিক চিন্তা থাকে। দেখেন আমাদের যেভাবে খরচা বেড়ে গেছে ওভাবে কি চাকরি বেড়েছে, ফ্যাসিলিটিস বেড়েছে? দেশ থেকে বাড়িনি। তো তাদের এই একটা ভয় আছে। তারপরে তাদের আরেকটা ভয় আছে বিচ্ছেদের ভয়। এখন যেভাবে বিচ্ছেদ বেড়ে গেছে, তো তাদের এটা একটা ভয় থাকে যে তখন মানসিকভাবে সে সামাল দিতে পারবে কিনা। আর সব থেকে বড় সেটা হলো যে ইটস রিয়েলি হার্ড টু ফাইন্ড এ লয়াল পারসন রাইট নাও ইন দিস যুগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিয়ে জিনিসটা আসলে খুব একটা পবিত্র একটা জিনিস। এই জিনিসটা দীর্ঘস্থায়ী এবং কি খুব সুন্দর একটা বন্ডিং। কিন্তু আজকে যে দিন দিন অশ্লীলতা ও বেহায়াপনার বাড়ার কারণে এই জিনিসটা থেকে বিয়ে জিনিসটা থেকে বের হয়ে যাচ্ছে। মানুষ এখন বিয়েতে আগ্রহী না, অশ্লীলতা বেহায়াপনার দিকে মানুষ আগ্রহী বেশি। এছাড়া একদিক থেকে সবার মধ্যে পেলাম একমত, আর তা হচ্ছে আগের যুগের সাথে বর্তমান যুগের সেই পার্থক্য যার জন্য বিয়ে থেকে বিমুখী হচ্ছে তরুণরা। সেদিকটি হচ্ছে সোশ্যাল মিডিয়া। আগের যুগে অপশনস কম ছিল, সোশ্যাল মিডিয়া ছিল না, এত বেশি মানুষের অপশন ছিল না। অ্যান্ড আগের দিকের মানুষ হলো বেশিরভাগ পরিবারমুখী ছিল, এখন হলো ব্যক্তিমুখী, নিজে নিয়েই বেশি ভাবে, ব্যক্তি স্বাধীনতা এগুলো নিয়ে বেশি ভাবে। তো ওই জিনিসগুলো মিস করো। ওগুলো যদি থাকতো, আর রেসপেক্ট দেওয়ার ব্যাপারটা, আগে যে একজন পার্টনার আরেকজন পার্টনারকে যে পরিমাণ রেসপেক্ট দিত, হ্যাঁ কেয়ার করতো, ওটা নাই। এর জন্য আমার মনে হয় যে বিচ্ছেদটাও বেশি হচ্ছে, আর ওই জিনিসটা আমি মিস করি। ওটা থাকলে আসলে এগুলো হতো না। সম্পর্কের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অনেক বেশি হ্যাম্পার করে। যেমন অনেক ব্যক্তিগত জিনিস সোশ্যাল মিডিয়া আসার কারণে সম্পর্ক মেনটেন, এটা বন্ধুত্ব হোক বা প্রেমিকা হোক, মা বাবার ক্ষেত্রে, তো সোশ্যাল মিডিয়া এইসব আসলে প্রকাশ করার কারণে অনেক সময় দেখা যায় সম্পর্কে আসলে অনেক প্রভাব পড়ে। এই জিনিসটা আমি মিস করি যে আগে এসব ছিল না, হাওয়া বাতাসে ঘুরে ঘুরে বেড়াইছে। আর এখন তো যা হচ্ছে, ঘুরতে যাচ্ছে বা কিছু একটা করতেছে, সোশ্যাল মিডিয়া দিয়ে দিচ্ছে। তো এইসব আমার মনে হয় বাংলাদেশের তরুণদের মধ্যে বিয়ের প্রতি বিশ্বাস ফিরে আসুক। সবশেষে এটুকু প্রত্যাশা তো করাই যায়। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।